হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব হ্যাপি আছেন আর হেলদি আছেন। আজকে স্পেশাল ব্লগটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়া নিয়ে। কালকে আমরা যাচ্ছি বাড়ি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি স্টার্ট করেছি রান্না বান্না। রান্নাটা কেন আপনাদের চলুন দেখাচ্ছি। আর এখানে ভাজা হচ্ছে পেঁয়াজ আর রসুন। ততক্ষণে আমি দেখাই যে কি স্পেশাল বানাচ্ছি। তো এই হচ্ছে আমার গাছের চাল কুমড়ো পাতা। বেসিক্যালি আমাদের সিলেটিদের চাল কুমড়ো পাতা ভীষণ ফেভারিট। রিজন হচ্ছে চাল কুমড়ো পাতা দিয়ে শুটকির বড়া, যেটা আমাদের ভীষণ ফেভারিট। তো এতগুলো পাতা আছে, আমি প্রায় 20-22 দিন থাকবো না। তো ভাবছিলাম যে অল্প করে একটু শীতলের বড়া করলে কেমন হয়। তো ঝটপট করে আমি রান্নাটা করে নেব, কারণ ও এলে ও আবার শুটকি গন্ধটা নিতে পারে, অভ্যেস নেই শুটকি খাওয়ার। কোনো ব্যাপার না, এইভাবেই আমরা ম্যানেজ করে নিই। তো এখন চলুন ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। তো এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেবার পালা। একটা একটা করে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। আর এদিকে চলছে আমার পেঁয়াজ আর রসুন ভাজা। পেঁয়াজ রসুন অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এটাতে দিয়ে দেবো আমি শীতলটা। তো এই যে দুটো শীতল নিয়ে নিয়েছি, দুটো শীতলকে এবার এটাতে দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ভালো করে ভাজলে আপনারা দেখবেন এটা পুরো শীতলটা একদম পুরো পেঁয়াজের সাথে মিলে যাবে। আর কোনো এখানে মাছের মাছটা পুরো গলে পেঁয়াজের সাথে মিশে যাবে। তার সাথে একসাথে ভাজা হবার জন্য একটু দেবো হলুদ আর একটু দেবো এখানে গুঁড়ো লঙ্কা। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এবার এখানে আমি শীতলগুলোকে ভালো করে পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে মুড়ে নেব। তো এইভাবে দেখুন আমি দুটো পাতাকে ভালো করে মুড়ে নিয়েছি। এবার ওই ব্যাটারটাতে ডিপ করে ভেজে নেব। এখানে ভাজা হয়ে যাচ্ছে শীতলের বড়াগুলো, আর বাস ভাজা হলেই গরম গরম রেডি শীতলের বড়া। আমার মনে হয় মোস্ট অফ দ্য সিলেটিজেরই এই শীতলের বড়াটা খুবই প্রিয়। ব্যাঙ্গালোরে তো চাল কুমড়োর পাতা পাওয়ার কোনো আশাই নেই, কিন্তু চাল কুমড়ো পাওয়া যায়। তাই আমি চাল কুমড়োর বীজ আমার বারান্দাতে একটা টবে লাগিয়েছিলাম, তারই গাছ হয়েছিল। তারই পাতাগুলো যাওয়ার আগে ভাবলাম এই শীতলের বড়াটা বানিয়ে যাওয়া যাক। একটা বড়া আমার জন্য, একটা বড়া আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। যাওয়ার আগের দিন ওরা আমাদের সাথে দেখা করতে এসেছিল, ওর সাথে একটা বড়া আমি দিয়ে দিয়েছিলাম। তো এই দেখুন আমাদের অলমোস্ট প্যাকিং হয়ে গেছে, সব কিছু আমরা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের ট্রলি, আর আরেকটা আছে আমাদের ল্যাপটপের ব্যাগ, আর আরেকটা আছে ছোট্ট আমার ব্যাকপ্যাক বা কিট ব্যাগ বলুন, তাতে সব স্যানিটাইজার সব কিছু আছে। আর এটা হচ্ছে আমাদের খাবারের ব্যাগ। আর আরেকটাতে আমরা নিয়ে নিয়েছি জল। তো জল আমরা চেষ্টা করেছি যদি না কেনা যায়, যেহেতু ঘর থেকে নিজের গাড়ি থেকে বেরোচ্ছি, তাই কিছু রিসেন্টলি কেনা আমাদের কাছে কোল্ড ড্রিঙ্কসের বটল ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে সব বটল ভর্তি করে নিয়েছি, যাতে পুরো জার্নিতে আমাদের আর জল কিনতে না হয়। আর এখানে যে দেখছেন দুটো বটল, এই দুটো বটল আমাদের ফ্রন্ট ডোরে খুব ভালোভাবে ফিট হয়। তো এই দুটো থাকবে আমাদের গাড়ির ফ্রন্ট ডোরে। তো আমাদের যা লাগেজ সব কিছু আমরা আগের দিন রাতেই গাড়িতে প্যাক করে নেব, যাতে সকালবেলা আমাদের কোনো এক্সট্রা কাজ না থাকে। তাতে অনেক সুবিধে হয়, সকালবেলা অনেক টাইম সেভ হয়। আর এই দেখুন সব কিছু লাগেজ আমরা ভালোভাবে গাড়িতে তুলে নিয়েছি আমি আর নাদান মিলে। আর এছাড়া আমরা আমাদের গাড়ির মধ্যে একটা কার পাম্প ইনফ্লেটেড একটা বেড লাগিয়েছি। যদি ধরুন রাস্তার মধ্যে কখনো শরীর খারাপ লাগে বা রেস্ট করার ইচ্ছে হয়, বা ওই রকম জায়গায় রেস্ট করার কোনো সুবিধে না থাকে, তাহলে এটা আমাদের কাজে আসবে। গাড়িতে এসি চালিয়ে আমরা এখানে আরামসে রেস্ট নিতে পারবো। তো আজকের আমাদের এই প্রিপারেশন ভিডিওটা এইটুকুনি। নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমাদের ব্যাঙ্গালোর টু কলকাতা জার্নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।